শুভ সন্ধ্যা বন্ধুরা। 2022 সালের ডব্লিউবিসিএস গ্রুপ এ এবং গ্রুপ বির ফলাফল প্রকাশিত হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় সিলেক্টেড হয়েছে নিজেদের মেধা, যোগ্যতা, পরিশ্রমের জোরে, তাদের প্রত্যেককে আমার এই চ্যানেলের তরফ থেকে অনেক অনেক হার্দিক অভিনন্দন। তাদের ভবিষ্যৎ আরো অনেক উজ্জ্বল হয়ে উঠুক। আজকে আমরা এই যে 2022-এর যে রেজাল্ট, সেটার ভেতরে একটু অন্তর্দৃষ্টি প্রয়োগ করবো এবং পাশাপাশি বিগত বছরের যে ফলাফলগুলো রয়েছে, যেমন বিগত শেষ 5 বছরের রেজাল্ট, অর্থাৎ 18 থেকে শুরু করে 18, 19, 20, 21, 22 5 বছরের যে রেজাল্ট, সেটার একটু তুলনামূলক আলোচনা করব। যেমন দেখুন, আমরা যদি রেজাল্টের দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে 2018 সালে গ্রুপ এর ক্ষেত্রে কাট অফ মার্কস ছিল হচ্ছে 1020, 2019 সালে ছিল 1038, 2020 সালে ছিল 1117, 2021 সালে 1052 এবং 2022 সালে 1057। তাহলে আপনারা দেখুন যে 2018, তারপর 2019, তারপর 2021 এবং 2022 এই ক বছরে মোটামুটি কাট অফ মার্কস বেড়েছে এবং 1020 থেকে বেড়ে 1057 পর্যন্ত এসছে। কিন্তু এর মাঝখানে অস্বাভাবিক বৃদ্ধি যেটা ঘটেছিল সেটা হচ্ছে 2020-তে, এবং 2020 সালে গ্রুপ এর ক্ষেত্রে কাট অফ মার্কস যেটা উঠেছিল সেটা হচ্ছে 1117, অর্থাৎ 2020-তে সর্বাধিক এই কাট অফ মার্কসের বৃদ্ধি হয়। এবার একই রকম ভাবে আমরা যদি 2022-এর মানে 2022 বলছি, আমরা যদি গ্রুপ বি এর রেজাল্ট দেখি তাহলে দেখবো 2018 সালে গ্রুপ বি এর ক্ষেত্রে কাট অফ মার্কস ছিল 1034, 2019 সালের ক্ষেত্রে কাট অফ মার্কস ছিল 1026, 2020 সালের ক্ষেত্রে ছিল হচ্ছে 1113, 2021-এর ক্ষেত্রে হচ্ছে 1070 এবং 2022-এর ক্ষেত্রে হচ্ছে 1087। মানে দেখুন 2018, 19, 21 এবং 22 এই 4 বছরে কাট অফ মার্কস যেগুলো সেগুলোর বৃদ্ধি 1034 থেকে 1087-তে এসছে, অর্থাৎ কাট অফ মার্কস ক্রমশ বেড়েছে। আবার 2019-এ যেমন কমেও গেছিল গ্রুপ বির ক্ষেত্রে, কিন্তু 2020-র ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কস সব থেকে উপরে উঠেছিল এবং সেটা হচ্ছে 1113। আবার একই রকম ভাবে আপনারা যদি রেজাল্টের দিকে তাকান তাহলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এই যে 2022-এর ক্ষেত্রে বা ধরুন 2021-এর ক্ষেত্রে, ঠিক আছে, এই সময়গুলোতে কি হয়েছে, এই সময়গুলোতে গ্রুপ বি এর যে কাট অফ সেটা গ্রুপ এর থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আবার 2020 সালের রেজাল্ট যদি আপনারা দেখেন তাহলে যেটা দেখতে পাবেন, বা 2019 সালের রেজাল্ট যদি আপনারা দেখেন তাহলে যেটা দেখতে পাবেন, এই 2 বছরে কিন্তু আবার মানে গ্রুপ এর যে কাট অফ সেটা গ্রুপ বি এর থেকে বেশি। অর্থাৎ কখনো গ্রুপ এর কাট অফ বেশি হতে পারে, কখনো গ্রুপ বি এর কাট অফ বেশি হতে পারে। কাট অফ যেটা রয়েছে সেটা ধীরে ধীরে বাড়ছে ঠিকই, আবার মাঝখানে একবার বেড়ে গেলে সেটা চিরকালই মানে প্রচন্ড ভাবে বাড়তে থাকবে সেরকম নয়। বৃদ্ধির পাশাপাশি কাট অফ মার্কস যেটা রয়েছে সেটা একই রকম ভাবে কমতেও থাকে, ঠিক আছে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে 2022-এর রেজাল্ট, সেই রেজাল্টের মধ্যে দুটো জিনিস তাৎপর্যপূর্ণ। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে মানে খুব পজিটিভ দিক, সেটা শুরুও হয়েছে 2021 থেকে, সেটা হচ্ছে যে শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট গ্রুপে কার কি র্যাঙ্ক সেটা দেওয়ার পাশাপাশি পজিশন ইন কমন মেরিট লিস্ট এইটা দিয়ে দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমি 2021-এর আগে দেখিনি, 2021 এবং 2022 এই 2 বছর ধরে এটা দেখতে পাচ্ছি। আর একটা দিক বলবো সেটা হচ্ছে নেতিবাচক, সেটা হচ্ছে রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে যে সময়টা লাগছে সেটা। যেমন আপনারা যদি দেখেন যে 2021-এরটা, তাহলে পরিষ্কার মনে থাকবে 2021-এর যে প্রিলিমিনারি সেটা 2021-এর আগস্ট মাসে হয়েছিল এবং রেজাল্ট 2023 সালের আগস্ট মাসে প্রকাশিত হয়ে যায়, ঠিক আছে। কিন্তু অর্থাৎ মানে প্রিলিমস হওয়ার 2 বছরের মধ্যে প্রকাশ পায়। আর এখানে 2022-এর যে প্রিলিমিনারি সেটা 2022-এর জুনে হয়েছিল, রেজাল্ট বেরোলো 2022 সাল যেটা সেটার জুনে, অর্থাৎ প্রায় 3 বছর দেরি হলো। অর্থাৎ 21 থেকে 22 এই 1 বছরের ডব্লিউবিসিএস এর পরিবর্তনে রেজাল্ট বেরোনোর সময়সীমার পরিবর্তন হলো 3 বছর। তাহলে আমরা কি এটা মনে করতে পারি যে 2023-এর যে ডব্লিউবিসিএস সেটার রেজাল্ট গিয়ে 2026-এর একেবারে শেষের দিকে বেরোবে? কারণ এমনিতেই আমরা জানি 26-এ বিধানসভা ভোট আছে, তার জন্য কি রেজাল্ট একেবারে এড়িয়ে 2026-এর একবারে নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে? আমাদের নজর থাকবে চ্যানেলে, নিশ্চয়ই আমরা দেখবো যে কখন বেরোচ্ছে। কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে এই যে সময়কাল এর থেকে আরো অনেকটা বেশি দেরি হবে। এবার আসি যে মোটামুটি ক্যান্ডিডেট সিলেকশন যেগুলো রয়েছে সেগুলো কিরকম। আপনারা দেখুন যে 2018 সালে গ্রুপ এর ক্ষেত্রে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিলেন 79, 2019-এর ক্ষেত্রে হচ্ছে 70, 2020-এর ক্ষেত্রে হচ্ছে 77, 2021-এর ক্ষেত্রে 92 এবং 2022-এর ক্ষেত্রে 153। অর্থাৎ 2018 থেকে 2021-এর মধ্যে ক্যান্ডিডেটের যে মানে সিলেকশন সেটা মোটামুটি মানে দেখুন 79 থেকে 92-এর মধ্যে ঘোরাফেরা করছে, অর্থাৎ 80, 90, 70 এর আশেপাশে ঘুরেছে। কিন্তু 2022-এ সিলেকশন অনেক বেশি হলো, অর্থাৎ 2022-এ 153
53 জন ক্যান্ডিডেট সিলেক্টেড হলেন, ঠিক আছে, এটা একটা পজিটিভ দিক। পাশাপাশি 2000 মানে গ্রুপ বির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোপুরি আলাদা। মানে গ্রুপ বির ক্ষেত্রে দেখুন 2018-তে 13 জন সিলেক্টেড হয়েছিলেন, 2019-এ 17 জন, 2020-তে 24 জন, 2021-এও 24 জন, আর 2022-এ গিয়ে সেটা কমে সংখ্যাটা দাঁড়ালো 5। এমনিতে 8 জন ভ্যাকেন্সি ছিল, কিন্তু সেখানে পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে যে সুটেবল ক্যান্ডিডেট তারা পায়নি, তাই জন্য 5 জন ক্যান্ডিডেটকে তারা সিলেক্ট করছে, অর্থাৎ 5 জনকে তারা মানে সুটেবল বলে মনে করেছে, ঠিক আছে। অর্থাৎ 2018 থেকে 2021-এর মধ্যে সিলেকশনের পরিমাণ 10 থেকে 20 পেরিয়ে গেলেও এবার কিন্তু সেই সিলেকশনটা কমে গেল। অর্থাৎ গ্রুপ এর ক্ষেত্রে যেমন ভ্যাকেন্সি বাড়লো, বি এর ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে কমে গেল। এই হচ্ছে ওভারঅল রেজাল্ট। দেখার পর মনে হলো আপনারা যদি আরো কোনো পর্যবেক্ষণ খুঁজে পান এর 22-এর রেজাল্ট বা তার তুলনামূলকভাবে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর অনেকেই আমাকে বারবার মানে মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, ঠিক আছে, সেটা হচ্ছে যে মানে নতুন জেনারেল স্টাডিজ বা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি যে ব্যাচ সেটা চালু করার জন্য অনেকে জিজ্ঞাসা করছেন, সাইকোলজি অপশনাল ব্যাচ চালু করার জন্য। দেখুন, আমি 2021, 2022 এবং 2023 3 বছরেই 3টে ব্যাচ আমি চালু করেছি প্রত্যেকটার ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু 2024-এ যেহেতু ওবিসি কেসের জন্য কোনো রকম কোনো মানে বিজ্ঞপ্তি আসেনি, তারপরে ওবিসি কেস ক্রমশ পিছিয়ে গেছে, সেই জন্য আমি এখনো পর্যন্ত কোনো রকম মানে নতুন ব্যাচের ঘোষণা কিন্তু করিনি। এবং 2025-এর ব্যাচ অনেকে যেমন বারবার বলছিলেন ডেসক্রিপটিভ প্যাটার্ন, সেটা তো মানে অনেক দূরের কথা, এবং অবশ্যই জানি যে সেই প্যাটার্নে আর পরীক্ষা হচ্ছেও না তার ফলে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন। 19 তারিখ আমরা সবাই জানি যে একটা হিয়ারিং আছে কলকাতা হাইকোর্টে, সেটা হয়ে যাক, তারপরে আমি যদি নতুন ব্যাচ চালু করি সাইকোলজি অপশনাল বা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি এবং অল ওভার WBCS এর জেনারেল স্টাডিজ, নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। আপনারা উদ্বিগ্ন হবেন না, যদি ব্যাচ অ্যানাউন্স করে অবশ্যই চ্যানেলে জানাবো। অনেক পরীক্ষার্থী জিজ্ঞেস করছে, তাই জন্য আপনারা চ্যানেলটার দিকে নজর রাখুন। যা ব্যাচ আসবে সেটা সাইকোলজি, জেনারেল স্টাডিজ, ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি সবই ব্যাচ এখানে জানিয়ে দেওয়া হবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, চ্যানেলের দিকে নজর রাখুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমি ঋদ্ধ করুন এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।